গতে ফর্মিক অ্যাসিডের পিএইচ জানতে চাইছে। আমরা জানি কি দুর্বল অ্যাসিডের জন্য পিএইচ সমান মাইনাস লগ আলফা সি। আবার অসল্টের লঘুকরণ সূত্র অনুসারে আলফা ইকুয়ালস টু রুট ওভার কে এ বাই সি। তাই আলফার মান বসাই দিলে আমরা আলটিমেটলি পাই মাইনাস লগ রুট ওভার কে এ ইন্টু সি। এখন কে এর মান তো প্রশ্নে দেওয়া আছে সি, অর্থাৎ ঘনমাত্রাটা জাস্ট নির্ণয় করতে হবে। ঘনমাত্রা নির্ণয় করার জন্য একটা বলে দেওয়া হয়েছে যে 5%, যেহেতু ইউ ডাব্লিউ বাই ডাব্লিউ বা ডাব্লিউ বাই ভি বা ভি বাই ভি এরকম কোনো কিছুই উল্লেখ করে নাই, সুতরাং আমরা বাই ডিফল্ট ডাব্লিউ বাই ভি ধরে নিই। আর সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট জানি যে ডাব্লিউ বাই ভি আকারে থাকলে ঘনমাত্রা সি ইকুয়ালস টু এক্স ইন্টু 10/m, যেখানে এক্স হলো যত পার্সেন্ট বলতে এম হলো ওই যৌগের আণবিক ভর। যেহেতু এখানে 5% বলছে, এক্স এর জায়গায় 5 হবে, আর ফর্মিক অ্যাসিডের আণবিক ভর হলো 46। তো হিসাব করে আমরা পেলাম 1.087 মোলার। এখন জাস্ট মানগুলো বসাই দিলে আমরা পেয়ে গেলাম। হতে বলা হয়েছে যে ফর্মিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মিশ্রণ ঘটায়, তাহলে কি ওই মিশ্রণে সামান্য পরিমাণ প্রোটন যোগ করলে ওই দ্রবণের পিএইচ কি পরিবর্তন হবে কি না? আমরা জানি বাফার দ্রবণের পিএইচ পরিবর্তন হয় না সামান্য পরিমাণ প্রোটন যোগ করলে। এখন আমাদের মূল লক্ষ্য হলো এই দুটো যোগ করলে কি বাফার দ্রবণ তৈরি হয় কিনা সেটা নির্ণয় করা। আমরা জানি বাফার দ্রবণ তখনই হবে যখন একটা দুর্বল অ্যাসিড ও তার অনুবন্ধী লবণ থাকবে। এখানে এই বিক্রিয়ায় কিন্তু এই দুর্বল অ্যাসিড আর এর অনুবন্ধী লবণ রয়েছে, সুতরাং এটা দ্বারা একটা বাফার দ্রবণ তৈরি করা সম্ভব। এখন দেখতে হবে বিক্রিয়া শেষে এরা মজুদ থাকে কিনা। বিক্রিয়া শেষে যদি এরাও শেষ হয়ে যায় তাহলে তো বাফার দ্রবণ তৈরি হবে না। আর বিক্রিয়া শেষে যদি এদের পরিমাণ এক্সিস্ট করে তাহলে কি হবে, এদের দ্বারা বাফার দ্রবণ তৈরি সম্ভব হবে। তাহলে প্রথম কাজই হলো ফর্মিক অ্যাসিড আর এই ফর্মিক অ্যাসিডের লবণের মোল সংখ্যা সাম্যাবস্থা নির্ণয় করা। তাহলে ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যা কি হবে? ফর্মিক অ্যাসিডের ঘনমাত্রা কিন্তু আমরা গ থেকে পেয়ে আসছি। আমরা জানি মোল সংখ্যা সমান ভিএস, যেখানে ভিটা হবে লিটারে। তাহলে ফর্মিক অ্যাসিডের মোল সংখ্যা হিসাব করে আসলো 0.0543 মোল। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা কিভাবে বের করব? সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ বলে দেওয়া হয়েছে 13, তাহলে এটার পিওএইচ কত হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড যেহেতু একটা ক্ষার, সুতরাং এটার পিওএইচ রয়েছে, এটার পিওএইচ হবে 1। সুতরাং হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁻1, যেটা আসলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সমান। সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা 0.004 মোল। এখন 0 সেকেন্ডে এই পরিমাণ রয়েছে, এখন টি সেকেন্ডে এটা 0 হয়ে যাবে। আর ওর সাথে ও যেহেতু 1:1 অনুপাতে রয়েছে, সুতরাং ওর যতটুকু ক্ষয় ব্যয় হয়েছে ওরও কিন্তু ঠিক সেম পরিমাণই ব্যয় হবে। কিন্তু যেহেতু ওর পরিমাণ বেশি, সুতরাং ও শেষ পর্যন্ত এক্সিস্ট করবে। সুতরাং সাম্যাবস্থায় আমরা দেখতে পারতেছি যে ফর্মিক অ্যাসিডও আছে, ফর্মিক অ্যাসিডের লবণও আছে। সুতরাং এটা একটা বাফার দ্রবণ, তাই সামান্য পরিমাণ পিএইচ যোগ করায় প্রোটনের ঘনমাত্রার পরিবর্তন হবে না।